দেবজিতের গ্লাভসে বন্দি মোহনবাগান, যুবভারতীতে রুদ্ধশ্বাস ম্যাচ জয় চেন্নাইয়ের। ভিডিও শুরু করার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে, ভিডিওটিতে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের সাথেই থাকুন। চেন্নাই কাটায় বিদ্ধ মোহনবাগান। আন্তোনিও লোপেজ হাবাস দায়িত্ব নেওয়ার পর থেকে অপ্রতিরোধ্য দেখাচ্ছিল সবুজ মেরুনকে। যা ধরেছেন স্প্যানিশ কোচ, তাতেই সোনা ফলিয়েছেন। রবিবাসরীয় যুবভারতীতে মোহনবাগানের ডাগ আউটে হাবাস ছিলেন না অসুস্থতার জন্য। জ্বর হওয়ায় তার জায়গায় ম্যানুয়েল পেরেজের হাতে ছিল দলের রিমোট কন্ট্রোল। কিন্তু অভিজ্ঞতার তো একটা দাম রয়েছে। হাবাসের ম্যাচ রিডিং খুব ভালো, কিন্তু তার না থাকা ম্যাচে পার্থক্য গড়ে দিল। এগিয়ে থেকেও মোহনবাগান শেষমেশ ম্যাচ হারল ৩-২ গোলে। মোহনবাগানের প্রাক্তনী দেবজিৎ মজুমদারের গ্লাভসে বন্দী হল সবুজ মেরুন শিবির। শেষের দিকে মোহনবাগান যখন মরণকামড় দিচ্ছে, তখন দেবজিৎ মসিহা হয়ে ধরা দিলেন। সাদিকুর বিষাক্ত হেড থামালেন, শুভাশিসের হেডও বাঁচালেন। চেন্নাইকে গুরুত্বপূর্ণ ৩ পয়েন্ট এনে দিলেন বঙ্গসন্তান। চেন্নাইকে আজ হারালে লিগ তালিকায় ১ নম্বর স্থানে পৌঁছে যেত মোহনবাগান। কিন্তু যুবভারতীতে ম্যাচ হেরে যাওয়ায় দ্বিতীয় স্থানেই থাকলেন পেত্রাতোসরা। মুম্বই ১ নম্বরেই থেকে গেল। সুতরাং এখন মুম্বাইয়ের পয়েন্ট হচ্ছে ১৯ ম্যাচে ৪১, এবং মোহনবাগানের ১৯ ম্যাচে ৩৯ পয়েন্ট। মোহনবাগান এখন লিগ শিল্ড জয়ের অ্যাডভান্টেজ হারিয়ে ফেলেছে, যদিও এখন পর্যন্ত লিগ শিল্ড দৌড়ে পুরোপুরি ঠিকই রয়েছে। অনবদ্য হ্যাটট্রিকে জবাব রোনাল্ডোর। কেরিয়ারে ৬৪তম হ্যাটট্রিক করলেন পর্তুগিজ মহাতারকা। আন্তর্জাতিক বিরতিতে পর্তুগালের হয়ে মাত্র একটি প্রীতি ম্যাচ খেলেছিলেন রোনাল্ডো। সেই ম্যাচ হেরে যায় তার দেশ। রোনাল্ডোর ফর্ম নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেছিলেন অনেকে। আলতাইয়ের বিরুদ্ধে হ্যাটট্রিক করে সমস্ত সমালোচনার জবাব দিলেন ৩৯ বছর বয়সী তারকা। ঘরের মাঠে ৩টি গোলই তিনি করেন ম্যাচের দ্বিতীয়ার্ধে।